হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমার ছেলের জন্মদিনের একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই দেখলে কেকে ভাই লেখা। এটা আমার মেয়ে আমার ছেলের জন্য এনেছে। দেখো কি সুন্দর করে সাজিয়েছে। এবারে আমার ছেলের 11 বছর হলো। তো এই দেখো বসে পড়েছে ও কেক কাটার জন্য। এটা মিডনাইট সেলিব্রেশন। তো হচ্ছে সেলিব্রেশন, আমরা সবাই হাততালি দিচ্ছি, ওকে উইশ করছি। ও খুব খুশি খুশি কেক কাটছে। আমার জন্মদিনের ঠিক 1 মাস পরেই ওর জন্মদিন, ডেটটাও এক। এই যে এবারে কেক কাটা হয়ে গেছে। প্রথমেই দিদিকে খাইয়ে দিচ্ছে, এবারে দিদিও আবার ভাইকে খাইয়ে দেবে। কেক খাওয়াতে খাওয়াতে ভাইয়ের সাথে একটু দুষ্টু বুদ্ধিও হয়ে গেল। ভাইয়ের গালের মধ্যে ক্রিম মাখিয়ে দিলে এবারে খাইয়ে দিচ্ছে তার বাবাকে। তার বাবাও আবার ছেলেকে খাইয়ে দিচ্ছে কেক। এবারে চলে এসেছি আমি, এবার আমাকে খাইয়ে দিচ্ছে, আমি আবার ওকে খাইয়ে দিলাম কেক। এইভাবেই চলছে। এই দেখো, এটা হচ্ছে পরের দিন সকালে। স্কুলে গেছিলো বার্থডে বয়, চলে এসছে। দুপুরবেলা একটু ছোট্ট আয়োজন করেছি, সেরকম রান্নাও করিনি। ভাইয়ের জন্মদিন দেখে ভাইকে আদর হচ্ছে। দেখো দিদি খাইয়ে দিচ্ছে ভাইকে পায়েস। দুপুরবেলা যখন লাঞ্চে বসেছিল, এবারে ভাইকে একটু ভাত খাইয়ে দেবে সমস্ত কিছু দিয়ে। আগে এটা ওর দাদু খাওয়াতো, ওর দাদু চলে যাওয়ার পরে এই কাজটা এখন দিদিই করে। এই যে খাওয়ানোর সাথে সাথে ওদের মধ্যে কিন্তু খুনসুটি চলেই যাচ্ছে। ও বলছে এইটা নিবি না, ও বলছে না, তোকে আমি সব কিছু দিয়েই একটু একটু করে ভাত মেখে খাইয়ে দেব। একবার আমি সব কিছু দিয়ে খাইয়ে দিই, তারপরে তুই নিজে নিজে খাবি। আর ছেলে তো সেটা মানবে না। এই দুজনের চলছে। খাওয়ানোর পরে মনে পড়েছে ভাইকে আশীর্বাদ করা হয়নি। এটা চলে এসেছি সন্ধেবেলা। সন্ধেবেলায় আরেকটা কেক কেটেছে জন্মদিনের দিন। এটা নিজেই চয়েস করেছে, ছোটা ভীম। কেক কাটার পরে আবারও সবাইকে খাইয়ে দিচ্ছে, তার সাথে সাথে ফটোও তোলা হচ্ছে, ভিডিওও চলছে। এবারে আমরা চলে এসেছি ভূতের রাজা দিল বরে খাওয়া দাওয়া করতে রাতের ডিনারের জন্য। দেখো চারিদিকে কত সুন্দর ফটো রয়েছে। এই যে সামনেই রয়েছে সেই ভূত। এই দেখো, এইটা সেই লাইট। চারিদিকে সত্যজিৎ রায়ের ছবি আছে, তারপরে গুপি বাঘার ছবি আছে। খুব সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে ভূতের রাজা দিল বর। পুরোটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। এইবারে আমরা ঢুকে যাচ্ছি ভেতরে। দেখো সবাই কি সুন্দর ড্রেস পরে আছে। আমরাও বসে পড়েছি খাওয়া দাওয়ার জন্য। এবারে মেনু চুজ হচ্ছে, কে কী খাবে। এখানে এদের থালিগুলো খুব ভালো ছিল, তো আমরা থালি অর্ডার করেছি। দুটো থালিতে আমরা 4 জন খুব ভালোভাবে খেয়েছি। এটা শেয়ারেবল থালি। 2 রকমের থালি নিয়েছিলাম। খাবার দাবার তো অসম্ভব ভালো ছিল। একটা থালি ছিল কাঁকড়া থালি আর একটা থালি ছিল চিংড়ি থালি। তার মধ্যে চিকেনও ছিল, শুক্তো ছিল, ডাল ছিল, ভাজা ছিল, চাটনি ছিল, পাঁপড়, রসগোল্লা, পায়েস, সব রকমই ছিল। আরেকটাও ছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক।
খাওয়া দাওয়া কিন্তু অসম্ভব ভালো ছিল, শুধু আমাদের এক্সট্রা ভাত নিতে হয়েছিল, আর কিছুই নিতে লাগেনি, বরং এটাই আমাদের কাছে অনেকটাই হয়ে গেছিল। খাওয়া দাওয়ার শেষে দিয়ে গেছিল পান। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবারে আমরা বেরিয়ে যাচ্ছি, আবারও ওদের ফটো তুললাম। এটা আমরা গেছিলাম যাদবপুর আউটলেটে, তোমরাও চাইলে ভিজিট করতে পারো। এই যে বাইরে দিয়ে তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দিচ্ছি, ভালো লাগলে লাইক করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অনেক ভালোবাসা, যারা এখনও করোনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও। তাহলে আজকে আসি, আবার দেখা হবে, বাই।